এখনো তোমাকে স্বাধীনতা দেয় নাই। না রে মানা, ইসলাম ধর্মে নারীদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে বাবা, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাপজিরা, সাদা দাড়ি যাদের হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী আর একটা ধর্মের মানুষ, বেশির অংশ মানুষ বসবাস করে হিন্দু ধর্ম, ঠিক না বেঠিক? এই ধর্মে একটা প্রথা চালিত ছিল, যারা শিক্ষিত ভাই তারা জানেন কি সতীদাহ। সতীদাহ বলতে কি বুঝায়? একটা যদি মেয়ে ছেলের, যদি একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত, তাহলে ওই জীবিত মেয়েটাকেও চিতাতে জ্বালিয়ে দিত। চাচারা বলছে ঠিক, যুবকেরা হয়তো ইতিহাস জানো না ভাই, শোনা। কিন্তু একটা মুসলমান মহিলার যদি 10টা স্বামী মারা যায়, শরীয়ত সম্মত বিবাহ করতে পাবে না? পাবে না? বিবাহ করতে পাবে। কিন্তু ধর্মের আইন যখন একটা চিতাতে একটা জলজান্ত বিটি যখন বলে আব্বু গো বাঁচাও, শিক্ষিত ব্যক্তিরা বলল ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মার। আমার জামাই মারা গেছে, সে চিতাতে জ্বলবে, তাতে কোনো বাধা নাই, তাতে কোনো বিঘ্ন নাই। কিন্তু আমার একটা জীবিত বিটি, সে চিতায় বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও। আমি বাপ হইয়া এটা সহ্য করতে পারবো না। অতএব আমার এই ধর্মের আইন মানা যাবে না। ধর্মের আইনকে পরিবর্তন করা হলো। কিন্তু মুসলমান আজ ইসলাম ধর্মে আজ থেকে 1400 বছর আগে আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী, দো জাহানের বাদশা নবী, ওই নবী যে আইন আপনাকে আমাকে বেঁধে দিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ওই আইনের উপরে বলবৎ আছি এবং থাকব, এবং আগে পরবর্তীতে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই, আজ মা খালার আগো, আপনি মনে মনে ভাবছেন যে আমাদেরকে হয়তো মৌলভী সাহেব খুব বকা দিচ্ছে। না মা, আপনি আমার মায়ের জাত, আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা পুরুষেরা বুক পেতে দেওয়ার জন্য রেডি আছি, রক্ত দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু মা, তোমার আদর্শ তো লাগবে, তোমার আদর্শ তো একটু ভালো লাগা দরকার আছে। তুমি এমন টাইট পোশাক টাইট পরছো, হাইরে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট। বাবাজি রাস্তা দিয়ে যাচ্ছে তো চুলকে এড়া দিয়ে মনে হয়েছে জানে শ্রীদেবী যাচ্ছে বাবাজি, আর শ্রীদেবী সাজার খুব শখ। কিন্তু মুসলমান ভাই, আমার বাবাজিরা, আমার আব্বা জানেরা শুনেন, আমার মা খালারা শুনেন, 2002 সালের ঘটনা শিক্ষিত সমাজ জানে ভাই, শিক্ষিত সমাজেরা জানে। 2002 সালে বধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার মুসলমান যুবক, এরকম আমার কালেমার ভাই, এই কালেমার ভাইগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। যাদের যেই সমস্ত মহিলাদের 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা, 10 মাসের পেটে বাচ্চা, ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই মহিলাগুলার জন্য ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে নিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সে তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এখন সেই নরেন্দ্র মোদী বলে মুসলমান মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না। কত বড় যা ওর আদর ভক্তি হয়েছে মুসলমানের উপরে। তখন মুখ্যমন্ত্রী ছিল, তখন তোর চোখে ঠাটা পড়েছিল নাকি ভাই? তখন কি তার চোখে ঠাটা পড়েছিল? তখন দেখতে পাইনি? আজকে আমার মা বোনদেরকে জাগিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে। মুসলমান ভাই, মসজিদকে দেখেন, বুলডোজার দিয়ে মসজিদ ভাঙে। যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যদি ভারতের জমিনে না আসতেন, আপনি মুসলমান থাকতেন না, আমি মুসলমান থাকতেন না। সেই জায়গাকে বলছে আমাদের মূর্তি লুকানি আছে। ভাই শোনা, তারা বলে আমরা হিন্দুরা সুরক্ষিত নয়। তা প্রধানমন্ত্রী হিন্দুরা মুসলমান গো, এই ভারতবর্ষে হিন্দুরা মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দুরা মুসলমান, এই অমিত শাহ মুসলমান নাকি? এই যোগী মুসলমান নাকি? এই মমতা ব্যানার্জি মুসলমান নাকি? এই বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমান নাকি? এই অধীর রঞ্জন চৌধুরী মুসলমান নাকি? আরে যত নেতা গেলেন তো সব গেলেন তো হিন্দু, তো তোরাই তো সুরক্ষিত নাই। আমরা মুসলমানের কেউ নাই, তারপরে আমরা সুরক্ষিত?
এত ভয় আমাদেরকে দেখে। আমাদের ভয় কিসে? ওই যে বাবাজি কর্ণাটকের জমিনে মা খালারা কান খুলে শুনেন, এই রাতের বেলাতে মা খালারা কান খুলে শুনেন, কর্ণাটকের জমিনে একজন মহিলা, একজন বোন, আমার কালেমার বোন, ওই কালেমার বোনটার নাম ছিল মুস্কান খান। ওই মুস্কান খান, ওই বোনটি আমার একটাই বাবাজি তার অপরাধ, সে পর্দা করে কলেজে গিয়েছিল। পর্দা করে কলেজে গিয়েছিল। একটা নয়, দুটো নয়, একাদশ বিধর্মী, একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে যাচ্ছে। এমত অবস্থায় ওই মহিলাটার পাশে একটা কালেমা পড়া মুসলমান যুবক ছিল না, একটা মুসলমান ভাই ছিল না, তার বাবা ছিল না, তার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না। একাই ওই বিধর্মীদের সম্মুখে একাই বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর আপনার কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জয় বলো সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ আমাদের মা বোনেরা বাবাজি শোনা, ওই মুস্কান খান একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর এদের কাছে যদি দুইটা পুলিশ যদি দাঁড়িয়ে যায়, হাজারটা মহিলা থাকলে কোন দিক দিয়ে পালাবে তা ঠিক হবে না। কিছুদিন আগে ভগবান গোলা দিয়ে জালসাই আছে বাবাজি, একবার উত্তর দিনাজপুরে শুধু মহিলার ভিড়, আপনার ট্রেন স্টেশনে এত ভিড়। পরক্ষণে দেখছি ওই আপনার কি কাজ দিবে ওর জন্য আপনার ভিড় হয়েছে। পরক্ষণে কি ঘটেছে, আর জংলা জংলা সব দৌড়ে, তখন কে কোন দিক দিয়ে পালায়। মা খালারা শোনেন, আপনার জন্য আপনার স্বামী যথেষ্ট, কথা ঠিক না বেঠিক? আমাদের জন্য, আমাদের বিবিদের জন্য আমরাই যথেষ্ট। আমাদের বিবিকে খাওয়াইতে পারলে আমরা খুশি হই। মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না বাবা। মহিলাদেরকে সম্মানের জায়গায়, ইজ্জতের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষটাকে, সেটা হলো আমার নবী বলছেন তোমার জনম দুঃখিনী মা। বলে দ্বিতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি তারপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। চতুর্থবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে এরপরে হলো তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে বেশি দিল না, বেটা ছেলেকে দিল গো বাপ। হ্যাঁ, অথচ এরা বা বলে সমান সমান অধিকার চাই। এখানে দিয়েছে ইসলাম ধর্মে, ওকে দিয়েছে সম্মানটা বেশি, ও বলছে সমান সমান দিব, আরো নিচে নামবে, পরে নিচে নামবে। এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হিদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। মা খালারা গো শুনেন, মা জননী ও আমার মা, আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আজ আমাদের ভিতরে আদর্শ নাই, সেই নবীর আদর্শ নাই। আজ আমাদের মা বাবার এমনও যুবক ছেলে আছে, মাকে মা বলে ডাকে না, আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই? তুই জাহান্নামী, তুই জাহান্নামী। কারণ মা যদি খারাপও হয়, তারপরও তোমার কাছে তোমার মা, তোমার কাছে তোমার মা। তুমি কোনো অবিচার, নবীর কাছে বিচার নিয়ে গেছে, নবীর সাহাবী নবীর কাছে বিচার নিয়ে গেছে, শান্তশিষ্ট সাহাবী নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে খুব মেরেছে। বলে তুমি বিচার দিতে এসেছো, তোমার মা যেহেতু মেরেছে। বলে মেরেছে কেন? বলে তো আপনার কাছে আসি, আপনার কাছে বসে থাকি, এর কারণে মেরেছে। বলে যেহেতু তোমার মা মেরেছে, এখানে আমার কিছু বলার নাই। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিছু বলবেন না, কিছু করবেন না, বিচার করবেন না, ঠিক আছে, কিন্তু আমার মায়ের জন্য একটু দোয়া করেন না। যেমন বাবাজি আমার নবী হাত উঠায় আছে, সাথে সাথে ওই সাহাবী দৌড়তে আরম্ভ করেছে। এত জোরে দৌড়ায়, পাশের সাহাবীরা বলে কি ব্যাপার, এত শান্তশিষ্ট সাহাবী কেন দৌড়াচ্ছে? পিছন থেকে জামাটাকে ধরে বলে দৌড়াও কেন? বলে এই কারণে দৌড়াই যে আমার নবীর দোয়া আগে পৌঁছায়,
কোথায় আমার মায়ের কাছে, না আমি আগে পৌঁছাই সেটা দেখার জন্য গিয়ে দেখছে বাবাজি আমার নবীর দোয়া আগে পৌঁছিয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমার, আমি একটা কথা আমার বাড়ির গীত আপনাদেরকে বলতে আসি নাই, আমি একটা কথা বাড়ির গীত বলতে যাই নাই। আমি যে কটা কথা বলবো সেগুলো বলবো বাবাজি কবর আলোকিত করার জন্য, হাসর মিজান পুলিশ সিরাত পার হওয়ার জন্য মুসলমান বাবাজি। তবে সবচাইতে আপনাদেরকে একটা কথা বলি, আমরা যাই তুই যে বক্তব্য শুনি যাই করি না কেন, এক নম্বরে আমাদেরকে রাখতে হবে নবীর আদর্শ, নবীজির আদর্শ। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে হয় তাহলে আমার নবীকে ধরো আগে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আগে ধরো। নবীকে যদি আমরা আগে ধরি তাহলে কি পাবো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই, সেই নবীর মোহাব্বত আমাদের ভিতরে না নাই। নবীজির একটা ছোট্ট আদর্শের কথা আমার মনে পড়ে গেল। আপনাদেরকে বিরক্ত হচ্ছেন নাকি ভাই? চালাবো ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানার কিন্তু উঠাউঠি করছে দেখার জন্য, তার জন্য বলছি। বাবাজি আমার সোনামানিকের, আমার নবীর একটা আদর্শের কথা শোনেন। নবীর আদর্শ কত সুন্দর। সেই নবীর উম্মত হইলাম আমরা, সেই নবীর উম্মত হইলাম আমরা। আমার নবী একদিন নামাজ পড়ছে, ফাঁকা ময়দানের জায়গায় নামাজ আদায় করছেন। তেমত অবস্থায় গাছের আড়াল থেকে, একটা গাছের আড়াল থেকে জংলার পাশে ফাঁকা জায়গায় নবী আমার নামাজ আদায় করছে। তো একটা গাছের আড়াল থেকে কাফের বেদিন আবু জাহেল একটা পাথর উঁচা করে পাথর নিয়ে আমার নবী রুকুতে গেছে, রুকু থেকে সেজদায় গিয়েছে। তো সেজদায় যখন গিয়েছে, সেজদা থেকে যেমন মাথা উঠাতে যাবে কি বাবাজি, ওই কাফের বেদিন আবু জাহেল, আমার যেই নবীর মা ছিল না বাবা, আব্বা ছিল না, কবি বলছেন বাল্যকালে হে মা বাপ যারে মরে তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। এ বাবাজিরা আমার সোনামানিকেরা, আপনার নবী আমার নবী যখন সেজদা থেকে মাথা উঠাই গো, যেই নবীর মা ছিল না বাবা, ছিল না বাবা, সাথে সাথে ওই কাফের বেদিন আবু জাহিল এটা পাথর বাবা আমার নবীকে ছুঁড়ে মেরে দিয়েছে। বাবারে আমার দয়ার নবীজির এই কপালের এই জায়গাটাতে এসে পাথরটা লেগে গেছে বাবা, কপালটার বাবা হাড়টা ফেটে গেল। আবার দয়ার নবী মায়ার নবী নূর নবী, মুসলমানেরা বেয়াদব না রে বাবা। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই মুসলমানেরা কোনো মন্দিরে বাবা আঘাত করে, কোনো গির্জাতে আঘাত করে, এরকম কোনো ইতিহাস নাই। আজ কেন গো সরকার বাহাদুর আমাদের গরুস্থানের ওপরে তোমার নজর লেগে গেল, আমাদের ঈদগাহের ওপরে কেন নজর লেগে গেল? মুসলমানেরা দানশীল মানুষ, এই জমিগুলা মুসলমানেরা দান করেছে গরুস্থানের জন্য, এই জমিগুলা মুসলমানেরা দান করেছে মসজিদের জন্য, এই দান জমিগুলা মুসলমানেরা দান করেছে ঈদগাহের জন্য। মসজিদে তারা ঈদগাহতে কবরস্থানের জন্য দান করেছে, কারণ এই কবরে একদিন আমাকে যেতে হবে, এই মসজিদে আমরা এই নামাজ পড়ব, এই গরুস্থানে আমরা একদিন আসব। মুসলমানেরা বড় দানশীল দান করে দিয়েছে। এটা কি বলা হয় বাবা? ওয়াকাফ সম্পত্তি। এই সম্পত্তিটার দিকে নজর তাদের বাবা গো। আজকে যদি সারা মুসলমান ভারতবর্ষের ঝুঁকে যায়, সরকার তার উপর বিল আপনার টানতে বাধ্য হয়ে যাবে, কিন্তু আমরা বেরোতে রাজি না। কিন্তু মুসলমান ভাই রে,
একদিন আমাদেরকে মরে যেতে হবে রে যুবক, একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজ আছি কাল নাও থাকতে পারি রে বাবা। আজকে রাত্রি বেলাতে বাপ একটা বাবাজি আমাদের কান্ধি পাড়াতে, বাবাজি ধনীরামপুর কান্ধি পাড়াতে একটা ছেলে বাস থেকে নেমেছে, এমত অবস্থায় বাস থেকে অমনি বাড়িতে যাচ্ছে, আর এমন সময়তে মোটর সাইকেল এসে মেরে দিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বড় আশা নিয়ে বাড়িতে প্রবেশ করবে, বিবিকে ডাকবে, সন্তানের চেহারা খানা দেখবে, মুখখানা দেখবে, আর দেখা হলো না। গত রাত্রের কার ঘটনা বললাম বাবা, সোনা মানিক রে, আমার নবীর আদর্শের কথা শুনেন। আমার নবীজি হাত দিয়া বাবা কপালখানা চেপে ধরে আছেন, চেপে ধরে বাবা এতিমের মতো ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আর ডাক দেয় তোমরা কারা গো? আমি তো কারো অন্যায় করি না, আমি কারো অপরাধ করি না, আমি কারো আমানতের খিয়ানত করি না, কেন গো তোমরা আমাকে মারো? আমার নবীজি নজর করে দেখে গাছের আড়াল থেকে বাবা কাফের বেদিন আবু জাহেল খিলখিল 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 করে হাসতেছে। আমার নবী বলছে, ডাক দিয়া বলে, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার আব্বা নাই, এরপরও কেন আমাকে এই বাবু মারলেন গো চাচা? বাবারে কাফেরের বেলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না, বাড়ি চলে গেল। আমার নবী কপালটাকে চেপে ধরে কোথায় যাবে বাবা? মা নাই মার কাছে যাবে গো, বাবা নাই বাবার কাছে যাবে। আমার নবী টুক 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 করে বাবা জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে গিয়ে একটা গাছে হিলান দিয়ে বসে আমার নবীজির রক্ত বের হয়, হাত দিয়ে চেপে আছে বাবা। এ সোনা মানিক, আল্লাহর অগণিত রহমতের ফারিস্তারা বাবা নাজিল হয়ে গেছে। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনাকে আঘাত করার কারণে গো নবী ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী গো আপনি একটা বার শুধু অর্ডার করেন গো নবী, আমাদের এই পাখার বাড়িতে, আমাদের এই পাখার বাড়িতে এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে শেষ করে দিব, ধ্বংস করে দিব। আমার নবী জিবরাইলকে ধরে বলে, জিবরাইল রে আমি নবী ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল, আমি ওই মানুষগুলাকে বুঝায়া বুঝায়া কালেমা পড়ে আমি নবী জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো বাঘকে দেখে হরিণ পালাই, কিন্তু আমার নবী যখন ওই অঘাত অবস্থায় বসে আছে রে বাবা, এমন সময় বাঘের জায়গাতে আমার নবীকে ঘেরাও করে রেখেছে, হরিণ হরিণের জায়গাতে নবীকে ঘেরাও করেছে। আকাশের পাখিরা আপনার চোখের পানি ছেড়ে দিয়েছে, গাছের ডালে বসে বসে কান্দে রে বাবা। কিন্তু এমন অবস্থায় আমার নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে তোমাদের মায়া লেগেছে, আজকে বনের পশু পাখির মায়া লেগেছে, বলো না একটা বার আমার আল্লাহর মায়া লাগেছে নি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একটা টান দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ গো তোমার হাবিব এরকম আঘাত পেয়ে আছে গো আল্লাহ, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি কষ্ট লাগে নাই? আমার আল্লাহ বলেছিল, জিবরাইল রে আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জিবরাইল আমার হাবিব যদি চাই আমি এখন দুনিয়া ধ্বংস করে দেব।
দেব, যা জিজ্ঞাসা কর। আমার নবীকে এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর দয়া লেগেছে, মায়া লেগেছে গো নবী, আপনি কি চান? আপনি যদি বলেন এখনই এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবে আমার আল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছিল, জিবরাইল রে যা আমার আল্লাহকে গিয়া বল, আমি নবীজি আমার এই রক্তের বিনিময়ে আমার এই গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ জামিন দিবেনি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি জীবনের জীবন আপনার জন্য বানায় আসেন গো নবী, এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবী বলছেন, ও জিবরাইল যাও আল্লাহকে বলো যে আল্লাহ আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মত কারা? আমরাই তো নাকি, আমরাই তো উম্মত। এই উম্মতের জন্য 1400 বছর আগে আমার নবী চোখের পানি ফেলে কান্দে ভাই, পেটে পাথর বাঁধে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দেয়। মুখে বলে নবী প্রেমিক, নবী প্রেমিক, অথচ নবীর আদর্শ নাই। দেখা যায় যারা বলে নবীর প্রেমিক, আমরা নবীর আদর্শ মেনে চলি, যদি দেখবেন যে নবীর আদর্শ তাদের ভিতরে নাই, জানবেন সে নবী প্রেমিক নামের পাকা ভণ্ড। ঠিক না বেঠিক? মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, এমন সমাতে বাবা রে ইন দি মিন টাইমে বাবা জিবরাইলকে ডাক দিয়া জিবরাইল বলে, আল্লাহ গো আপনার দোস্ত আপনার হাবিব বলেছে তার উম্মতকে জামিন দিবেননি। বলে জিবরাইল রে আমার নবীকে গিয়া বল, আমার নবী কিয়ামতের দিন যাকে দিয়ে জান্নাতে যাবে আমি আল্লাহ কোনো সময় বাধা দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না বাপ, আদম নবী থেকে ঈসা নবীর পয়গম্বর পর্যন্ত আপনার বাবা যত নবী দুনিয়াতে এসেছে তাদের বিচার হবে আলাদা, আর শেষ নবীর উম্মতদের বিচার হবে পর্দার আড়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতদের বিচার হবে পর্দার আড়ালে বাবা। ওই দিকে আমি এখন আর যাচ্ছি না রে বাবা। আমার নবী যে আমার নবীকে বাবা রে ওই জায়গাতে হরিণেরা আপনার একটা হরিণ ডাক দিয়ে বলে, আল্লাহ গো একটা বার তুমি জবান খুলে দাও গো আল্লাহ, আমি আমার নবীর পক্ষে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষে? কার পক্ষে? নবীর পক্ষে কথা বলতে যাই। হরিণের জবান থেকে কথা চলে আসলো, ডাক দিয়া বলে, রে বনের পশুরা রে, এখানে নবীজির তো কেউ নাই, আমরা চিকিৎসাও করতে পারবো না, একটু আদর সেবাও করতে পারবো না, তবে এর বাড়িতে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার আছে। কে যাবে? বলে তোমরা কে যাবে? বলে কেউ যাক নি, না যাক আমি চলে যাব। এ শুনে নাও বনের পশুরা গো, আমি চলে যাচ্ছি, আমি ফিরে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু আমার নবীর পক্ষে আমি যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা চৌপায়া জানোয়ার হইয়া রে বাবা নবী চিনে, কিন্তু আমরা মানুষ হইয়া নবী চিনি না। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, একটা দৌড় দিয়া বাবাজি একেবারে আব্দুল মুতাল্লিবের বেটা আমির হামজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আমির হামজা হরিণ শিকার করার জন্য আপনার বন্দুক আর তীর নিয়ে বেরিয়েছে। এমত অবস্থায় দরজায় দেখে যে একটা হরিণ আর সাথে সাথে আপনার অমনি তীর আপনার নিশানা করেছে। হরিণ জবান দিয়ে বলে, হামজা গো, ও আমির হামজা, তুমি আমাকে তীর মেরো না, তুমি মারবা ঠিক আছে, কিন্তু কোনো বাধা দেব না, তবে আগে আমাকে কিছু কথা বলতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবীজির চাচা অবাক হয়ে গিয়া বাবা রে, বলে হরিণে কথা বলে, বিষয় কি, ব্যাপারটা কি? হরিণের দুই চোখ দিয়া বাবা ঝড় নয়নে পানি ঝরে গো, হরিণের দুই চোখ দিয়া বাবা ঝড় নয়নে পানি ঝরছে। এমন সময়তে ইন্দিমিন টাইমে বলছে, ঠিক আছে বলো কি ব্যাপার? বলে, শোনেন গো, আপনার ছোট ভাই আব্দুল্লাহর একটা বেটা ছিল, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটা আপনার তো ভাতিজা লাগে। বলে, হ্যাঁ। সে কোথায় কি তো আপনারা কি জানেন? বলে, না। বলে, আপনার বেটাকে, আপনার ভাতিজাকে ওই কাফের বেদিন আবু জাহেল ক্ষত বিক্ষত করে দিয়েছে, মেরে মাথাটা ফাটাইয়া দিয়েছে গো নবী। আপনার ওই ভাতিজাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। ও হামজা, তুমি তাড়াতাড়ি করে জানো ওই জংলার কাছে নবী পড়ে আছে। বাবা রে, ওই আমির হামজা ডাক দিয়ে বলছে, হরিণ রে, জংলার হরিণ, জংলাতে ফিরে যা। আমার ভাতিজাকে যে আঘাত করেছে, আমি তার প্রতিশোধ না নিয়া ভাতিজার কাছে যাব না। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তরবারি খানা নিয়ে আপনার ছুটতে শুরু করলো একেবারে কাফের বেদিন আবু জাহেলের কাছে। আবু জাহেলকে যায় বলছে, আবু জাহেল গো, ও আবু জাহেল বলো, আমার ভাতিজা কোথায়? আমার ভাতিজাকে কোথায় রেখেছো, কোথায় মেরেছো বলো। আবু জাহেল মাস্তানি দেখায়া, যেমন মাস্তানি দেখায়া বলেছে, ওই সব কথা আমি বলতে পারবো না। আর যেমন কথা বলা, আর বাবা তরবারির সামনের দিকটা ডামার দিয়ে ধরেছে, খাপলা বাবাজি তরবারি, ওই খাপ সহ আগার দিকটা ধরে ডামার দিয়ে একেবারে মাথার ওপরে আর একটা ঝেড়েছে। আর বাবাজি সাথে সাথে বলছে, হামজা রে, থামরে, তোকে অনুরোধ করছি, আমাকে আর মারিস না, আমি বলে দিচ্ছি কোথায় আছে। অমুক জায়গাতে আমি তাকে মেরে চলে এসেছি, জংলার দিকে যেতে দেখেছি, আমি আর এটা বলতে পারবো না। আমির হামজা ডাক দিয়া বলে, আবু জাহিল, যদি আমি ফিরে এসে দেখি আমার ভাতিজার কোনো ক্ষতি হয়ে গেছে, আমি আমির হামজা তোকে দুনিয়ার জমিনে জিন্দা রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় না রে বাবা। একটা দৌড় দিয়া বাবা জংলার কাছে চলে গেছে। দূর থেকে আপনার নবী, আমার নবী বাবা দূর থেকে তার চাচাকে দেখতে পেয়েছে। চাচাকে দেখে দৌড়ে এসে চাচার মাথাখানা ধরে বলে, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, বাবা নাই গো চাচা। চাচা গো, আমাকে কাফেররা বলে আপনারা থাকতে। বলে, ভাতিজা রে, আমি আবু জেহেলের প্রতিশোধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার চাচি মা অপেক্ষা করছে। আমার নবী বলছেন, চাচা গো, আমি প্রতিশোধ চাই না, আমি প্রতিশোধ চাই না। আমি যে, আমাকে তারা চিনে না, আমি হইলাম আল্লাহর রাসূল। যেহেতু কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো আল্লাহর রাসূল। ও মুসলমান বাবাজি ভাই গো, নবীর এই কথা বলা দেখে চাচা ভাতিজা বলে, তাহলে তুমি সাধারণ কোনো মানুষ না, পড়িয়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, মুহাম্মাদ
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।